1 মাস 2 মাস 6 মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়েদের সংসার ভাঙছে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমাদের পূর্বসূরি আইমাই কেরাম বলে গেছে, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, তারা কাউকে তোয়াক্কা করে না। তবে সব ধনী মানুষ তো এক নয়, ভালো তো আছে, তবে ম্যাক্সিমামই খারাপ। একটা অবিবাহিত যুবক, একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফিতনা, ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তোমরা দেখবেন, আপনারা দেখবেন, বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না, যেমনি চেমনি চলে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে, থাকে কি থাকে না? এই জন্য আপনাকে বলতে হবে, বন্ধু, গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয়, তাকে পর্দা করে করে বড় করতে হবে, তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে। তাহলে একদিন যখন বড় হবে, হুট করে বিয়ে দিয়ে দিবেন, সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে নেবে। আর যদি মেয়েটাকে আপনি উল্টা পাল্টা চলার সুযোগ দেন, সুন্দর চামড়া দেখে কোনো ধনীর দুলালির চোখে পড়বে, এটা তার ভোগের পণ্য হবে, ভোগের পণ্য হবে, চিরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না। আপনারা অনলাইন ঘেটলে দেখবেন, অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে, আবার অনেক রিক্সাওয়ালার মেয়ে 1000 কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে। এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি, আপনি বুঝবেন কেমন করে? তবে ডিস্টেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল। যেই ছেলে জিন্স প্যান্ট পরা অভ্যস্ত, এটার কিন্তু পর্দা নাই। আমার নবী বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই নারীটাও লঙ্কিনী, ল্যাংটা নারী। এই ছেলেমেয়েরা, ছেলেরার পর্দার কথা তো একটু বলে ফেলেছি, একটু আগে বলছি না? ছেলেদের পর্দা কোথায়? নাভি বরাবর আর নিচে দিয়া টাকনোর উপরে এইটুকু ঢেকে রাখা, এই কন্ডিশনে পোশাক পরা, এটা পুরুষের জন্য ফরজ। আর নারীদের জন্য ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে তারা মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, তখন তো ছবি তুলতে হবে, এইরকম বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল দেখাতে পারবে। আর নয় পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায়ও, বলেছে কে? ও কথা কয় না, কে বলেছে? আল্লাহ। এখন আপনার আমার আপন স্বজন মা বোনেরা, তারা বেপরদাশীল ভাবে চলাফেরা করে না, কথা কয় না, করে কি করে না? তো এটার জন্য তো দায়ী পুরুষ, এটার জন্য দায়ী কে? প্রত্যেকটা বাবা তার মেয়েকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা ভাই তার বোনকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবেন। তাহলেই কিন্তু সামাজিক পরিবর্তন চলে আসবে, ঠিক না? ঠিক? আর বলেন ঠিক না? ঠিক? আমার নবীকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির দরবারে 2 জন মহিলা উপস্থিত ছিলেন। ঠিক এই মুহূর্তে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, মাইমুনা সহ নবীজির দরবারে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ যখন আসতেছে, নবীজি বলছেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে প্রস্থান করো, চলে যাও। কেন? আব্দুল্লাহ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। পর্দাটা কত সেন্সিটিভ খেয়াল করছেন? আরে পুরুষটা অন্ধ, তোমাকে দেখবে না, তাতে কি হয়েছে? কিন্তু তুমি তো তাকে দেখছো। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান হতে হবে, আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার আমার সমাজের মধ্যে কিছু মহিলা আছে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এরা মর্দা মহিলার মানে কি বুঝবেন না? মর্দা মহিলা তারা পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করে। কি করে? পুরুষের মতো চলাফেরা করে, তারা পুরুষের মতো বিচরণ করে।
আমার নবীজি বলেছেন ওরা হলো মর্দা মহিলা, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ এবং জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন জাহান্নামের নিংরানু, পচা রক্ত, পুজ অথবা ঘাম। এটা খাইতে দেওয়া হবে, কিন্তু ওনাকে খেতেও হবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাজারের সুযোগ নাই, মরার সুযোগ নাই। এই মুনাজাত দিবে আরেকজন, উনি কোথায়? নিয়ে আসো, আমি আর আলোচনা করব না, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, নিয়ে আসো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পর্দার উপর আরেকটু ওয়াজ করতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে হুজুর আরেকটা কথা মনে করাই দিছে, এদিকে তাকান। এখনকার মহিলারা কি পিটিং পরে না? পিটিং না, দেখবেন ঢিলা ঢালা বোরকা পরে না। আরে জামা পরলেও কিন্তু তার বডিটা মাপতে কষ্ট হয়, কিন্তু বোরকাটা পরার পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বোরকাটা যখন পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। কষাই যারা অ্যাক্টিভ কষাই, তার বডিটার দিকে তাকাইলে বুঝতে পারবে গোস্ত কয় মন আছে। বলে হুজুর আপনি এইভাবে কথাটা কেন বললেন? এছাড়া আমার বলার কোনো উপায় নাই। কেন জানেন? বোরকা পরার বিধান হলো নবীজি বলেছে তুমি ঘরের মধ্যে যেভাবে নিরাপদ থাকো, কি থাকো, তুমি বের যখন হবে তুমি তোমার ঘর নিয়ে বের হও। কি নিয়ে বের হও? ঘর নিয়ে বের হও। ঘর নিয়ে বের হওয়ার মানে কি? তুমি বোরকা পরে বের হও। যেন বোরকাটা তুমি এমন ভাবে পরবে, বোরকাটা পরা হওয়া দেখলে তুমি কত মোটা, কেমন তোমাকে দেখা যায়, তুমি কোন মানে তোমার গঠন প্রণালী কেমন, তুমি কতটুকু হেলদি, এইটা যেন বোরকাটা পরার পরে মানুষ যেন তোমাকে কি করতে না পারে, বুঝতে না পারে। এবার আসেন, এটা গেল একটা, এটা বড় অন্যায়, ইসলাম বিরোধী কাজ। টাইট ফিটিং বোরকা কোনো স্বামী তার বিবিকে কিনে দিবেন না। আরেকটা বিষয় হলো মেয়েরা ছেলেদের জিন্স প্যান্ট পরে এবং ছেলেদের গেঞ্জি এবং শার্ট পরে, আছে না নাই? ওইটাই হলো মর্দা মহিলা। ওটা কি? পুরুষেরটা থাকার কথা টাকনুর উপরে, পুরুষেরটা চলে গেছে মুরার নিচে। দেখেন কিয়ামত কত কাছে। আর নারীদেরটা ঢাকার কথা একেবারে নিচে, নারীদেরটা উঠে গেছে মনে হয় যে হাঁটু পানি, টাকনুর অনেক উপরে। ওইটা কি বেহাইয়া নারী না? নির্লজ্জ না? অসভ্য না? এটার মধ্যে সভ্যতা তো নাই। এই নারীও দায়ুস, এবং যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে মিশতে, বসতে, কথা বলতে দেখে বাধা দেয় না, ওই স্বামীটাও দায়ুস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটার জন্য পানিশমেন্ট নিতে হবে স্বামীকে। কাকে? কথা বলেন, কাকে? স্বামীকে। এটা আপনারা খেয়াল করবেননি? আরো জোরে বলেন। আপনাদের এই নোয়াপাড়াতে আছে কিনা জানি না, অনেক মহিলাদের স্বামী বিদেশে থাকে বা স্বামী বিভিন্ন জেলায় চাকরি করে, তার স্বামী বাড়ি নাই, কিন্তু সে সুন্দর করে সেজে গোজে, লিপস্টিক দিয়ে সেজে গোজে কিন্তু বেগানা পুরুষের সামনে হাঁটে। জানেননি এটা? এলাকায়, আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাসূলের টোটাল নিষেধ। এই পুরুষদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছে? যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, তোমরা ওই মহিলার সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করার চেষ্টা করো। কিছু অসভ্য পুরুষ আছে মধ্য বয়সে চলে গেছে, এরপরে কইব তুমি কেডা না তোমার উদ্দা এত বাটপা কয় তোমার জামাই নাম অমুক না, ভুল মানে হে ভুল বললে তো মহিলা তার স্বামীর নামটা ঠিক করে বলবে। আপনাদের এখানে আছে না নাই জানেন, আমি দেখছি। আমি কিন্তু বানাইয়া কাল্পনিক কথা বলি না, আমি দেখছি এটা। ও গো তুমি কেডা গো, এরকম আছে না? নবীজি এইভাবে কোন নারীকে ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আর নারীদেরকে বলেছে তোমরা পেন্সিল শু লাগাইয়া, তোমরা ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা দিয়ে, কপালে টিপ দিয়ে সেজে গুজে তোমরা শপিং কমপ্লেক্সে যেও না। কারণ তোমাদেরকে দেখে একটা পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? তুমি ওই পুরুষের আকর্ষিতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
এই জন্য নবীজি বলেছে, যার স্বামী বাড়ি নেই তুমি সাজগোজ করো না, স্মার্ট জেন্টেল পোশাকগুলো তুমি কি করো না, পরো না। তোমার সাজগোজ রূপ গুণ সব তোমার স্বামীর জন্য। কার জন্য? এখনকার কিন্তু অনেক ভাবি আছে দেওয়ারের সামনে সাইজা যায়, জামাই আইলে আল্লাহর গজব পড়ে। এই দেখছেন নি, পুরা উল্টা। এটা কিন্তু বাস্তব কথা। একা একা সেজে গুজে চলে যায়। আপনার আজকে দেখছি একটাই বোরকা টোরকা সব পড়ছে, এদিক দিয়ে ওন্না দিয়ে রাখছে, হঠাৎ করে চোখ তো একটু বাটপাট টাইপের, এটা তো সবাই জানেন। চোখ কি আমার কোন আর আপনার কোন? চোখ কিন্তু একটু বাটপাট টাইপের। কিসের টাইপের? চোখের কাজই হলো দেখা। চোখের কাজ কি? হঠাৎ করে গাড়িতে বসে রয়েছে, চোখ খুললে দিয়ে শয়তানি ঠোঁট দুটার একবার টকটকে লাল করে রাখছে। পরে দেখলাম বডিতে বোরকাও আছে, আবার ওন্না পড়ছে একটু স্টাইলিস্ট ভাবে, ওই চুল মূল সবগুলো দেখা যায়। তো তুমি বোরকাটা পড়ছো কি জন্য? তার মানে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেজে গুজে কোথাও না কোথাও যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এগুলো আপনাদের নারীদেরকে কি করতে দিবেন না, এই প্রশ্রয় দিবেন না। শোনেন, আমাদের দেশের অনেক বাবা আছে, বাবার ডান চোখ কানা। কোন চোখ কানা? ডান চোখ কানা বলে হুজুর প্রশ্ন করেন না যে হুজুর আব্বার ডান চোখ কানা কেন বললেন? ডান চোখ কানা এই জন্য বলছি, কানার মাইয়ারে পাঠাইছে শপিং কমপ্লেক্সে, বুঝছেন নি? এখন ছেলে বড় হয়েছে, বউ খুঁজে পর্দাশীল। ব্যাকল তোমার ঘরের মাইয়া যদি তুমি পর্দাশীল বানাও, তাহলে আরেকজনের ঘরতে পর্দাশীল মেয়ে তোমার ঘরে অটো আসবে। ঠিক কেন বলেন? প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাবা তার মেয়েকে কমার্শিয়াল বানাতে চায়, কিন্তু বউটা আল্লাহ আনতে চায়। তুমিও তো বাবা, তোমার ঘরের মেয়ে আরেক ঘরের বউ, আরেক ঘরের মেয়ে তোমার ঘরের বউ হবে। তো প্রত্যেকটা বাবা যদি ডিজিটাল হয়, আপনি পর্দাশীল বউ পাবেন কোথায়? কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা বাবাকে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে অটোই আপনার ঘরে পর্দাশীল বউ ঢুকবে। আর পর্দাশীল বউ যদি আপনার ঘরে আসে, এই বউয়ের ঘর থেকে যত মেয়ে বাচ্চা আসবে, চাইলেও পর্দার বাইরে যেতে পারবে। মূলটা বুঝতে পারছেন নি? এই জন্য নবীজি কইছে, বেয়াদব সুন্দরীর চাইতে, আমার নবীজি বলেছেন, বেয়াদব সুন্দরীর চাইতে কালো বিশ্রী কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা অনেক বেটার, অনেক বেটার। নবীজি বলেছে, একটা দাসী তার কান কাটা, একটা বাদী তার কান কাটা, কালো কিন্তু অনেক বেশি ফরেজগার। ওই মেয়েটা, ওই ছেলেটা একটা স্মার্ট নারী পুরুষের চাইতে অনেক বেটার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বেটার জানেন? ব্যাখ্যা শুনে নেন, নাইলে তো বুঝবেন না। বন্ধুরে আমার, রূপ একদিন বিনষ্ট হয়ে যায়। কয়দিন আগে আপনারা দেখছেন নি? আমি দেখছি অনলাইনে যখন ঢুকলাম, কয়দিন আগে একটা সিনেমার নায়িকা মারা গেছে, অঞ্জনা রহমান। সারা পৃথিবী বন্ধু ভাইরাল হয়েছে। আপনি যদি বলেন হুজুর আমি এটা দেখি নাই, আমি বিশ্বাস করব না, কারণ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ একজন নায়িকা মারা গেছে। কি করেছে? আমি আপনাদেরকে বলি সহজটা বোঝার জন্য, ওই মহিলার ইয়াং সময়ের ছবিগুলো বন্ধু মিডিয়ার লোকেরা তুলে ধরলো, কিন্তু মরার সময় যখন তার ছবিটা দেখলাম, তার ওই যে ইয়াং সময় তার ছবিটা, চেহারার মধ্যে যে উজ্জ্বলতা গ্লেজ ছিল, কিন্তু মরার সময় তার এই চেহারার মধ্যে গ্লেজটা ছিল না। আমার নবীর হাদিসের সাথে মিলে গেছে। কেন বললেন? বল হুজুর সিনেমার নায়িকার কাছে কেন গেলেন? সিনেমা নায়িকার কাছে যাওয়ার কারণ হলো, সহসাই কিন্তু সুন্দরী মানুষ আপনার আমার চোখের সামনে পড়ে না ও বন্ধু, কিন্তু সিনেমার নায়িকারা রে সবাই চিনে। অপূর্ব সুন্দরী যখন হয়, তখনই তাকে সিনেমা করার জন্য ডাকে। ঠিক কিনা বলেন? সিনেমা পাড়ায় তার একটা গ্রহণযোগ্যতা বাড়ে শুধু সৌন্দর্যের কারণে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই যে বাহিরের সুন্দর, যেই কোনো সময় এটা বিনষ্ট হয়ে যাবে। তুমি ধনী দেখো না, ধনী দেখো না, কারণ ধনও যেই কোনো সময় ফুরিয়ে যাবে। ধন যে কোনো সময় বন্ধু ফুরিয়ে যাবে রে, কিন্তু ধর্ম ধনের ধন এটা ফুরায় না, এটা দিন যত যায় ততই ধারালো হতে থাকে। সুবহানাল্লাহ কয় না? এজন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ে বিয়ার সময় ভালো ছেলে খুঁজেন, কিন্তু আপনার ছেলে তো ইয়াবা খায়। কি খায়? গাঁজা খায়, নেশা করে, মদ খায়। আপনার ছেলে মদ খায়, আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু মেয়ের ক্ষেত্রে আপনি ভালো ছেলে খুঁজেন, আপনার লজ্জা থাকা উচিত। এই জন্য আমি বলি, কিছু কিছু বাবার ডান চোখ কানা, বউয়ের বেলায় পর্দা, মেয়ের বেলায় বেপর্দা। এই জন্য বলে ডান চোখ কানা বাপের জীবনে কোনোদিন সুখ মিলে না। কথা কন না কেন?
ওমা আর কথা রাগ হইছে? হক কথা কইলে একটু রাগে অন লাগবো। নবীজি কইছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়া কয় আমার সাচ্চা বান্দা হইলে তুমি তিতা হইলে কি হইছে, আমার সাচ্চা বান্দা হইলে তুমি সত্য বলবা। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো, কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ওমা সুবহানাল্লাহ কন না কিল্লে? আরে ব্যাকে মিলে সুবহানাল্লাহ কন। আমি মাহফিলের শুরু থেকে 10টা থেকে 9টা থেকে 11:30 বাজে, 2.5 ঘন্টা, এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি এই প্রত্যেকটি কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে আপনারা আবার চিন্তা করেন আমরা ইসলাম থেকে কত দূরে, দূরে কিনা? আমরা ইসলাম থেকে দূরে কিনা? তাহলে কিয়ামত কাছে না? আজকে থেকে বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, মা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। কারণ কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেনিস্ট পার্টি হয়ে যাবে, আপনার এগেনিস্টে বক্তব্য দিবে, আপনি তখন কি করবেন? উপায় নাই তো। কথা বুঝতে পারছেন না? আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন, কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, কিন্তু গোড়ায় সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কান মলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না যেই ঘরে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাটটা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন আপনি তো বউর গাল বারে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মারছে, তোমার নাই কি করতেন? কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হেতের ভাত খাইতেন না? তুই হেতের ভাত খাইতেন না? কয় না, কিন্তু হেতে তো কেস কিট পড়বে এখন, কারণ হেতে বিয়ে সবে কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হেতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিরে ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধু বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিশ্রী পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওন খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়ায় শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘোরাইয়া,
আপনি তো বিপদে পড়ছেন, এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মোহরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বসাকুল্যে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন আগে বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোষা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো সে এতদিন ছিল এবিডি সুপারি গাছের আগায়, এখন তো এবিডি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়। ঠিক কিনা কর? এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন, ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে। জীবন তেজপাতা হয়ে যাবে, কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই জন্য ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার হাজারবার ভেবে চিন্তে করবেন। ছেলে যদি ভদ্র হয়, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে, ছেলের কাছে মেয়েকে তুলে দেন, সুখী হবে। এটাতে শুধু মেয়েদের ক্ষেত্রে তেমন না, আবার দেখবেন কোন গরিব ঘরের অপূর্ব সুন্দরী মেয়ের কিন্তু আবার বড় লোকের ছেলের কি লাগছে, পছন্দ হয়েছে, ভালো লাগছে। গরিবের বেটা তো গুন্ডা বান্ডা লাগাইয়া বিয়ে করে নিয়ে গেছে। এখন শক্ত তো গরিব কোনোভাবে হতে পারে না, গরিবের কিন্তু এই দুনিয়ার সুখ নাই, এটা জানেননি আপনারা? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য জিন্দিগি হলো একটা দুঃখ ভোগের জায়গা। গরিবদের দুঃখ শোনার মতো, তাদের বক্তব্য শোনার মতো সময় এই যুগের প্রভাবশালীদের নাই। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, গরিব তোরা টেনশন করিস না, তোরা সাফার করতে 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 আমার কাছে আয়। আজকে তোদের কথা শোনার সময় নাই। আমি আল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কথা আমার শোনার সময় থাকবে না। মনে রাখেন, গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর সিটার বাটপার ধনীরা হিসাবের জন্য রেডি হইতেই থাকবে, যন্ত্রণার শেষ। ঠিক সেম টু সেম মেয়ের ক্ষেত্রে যেমন গরিবের ঘরে যেটা হয়, আবার ছেলের ক্ষেত্রেও সেটা হয়। কারণ গরিব তো কি করতে পারে না, বেশি কাবিন দিতে পারে না। বেশি লাফালাফি করবি, কাবিনই দিব না, এমনি নিয়ে যাব। কথা কন না কেন? 1 মাস 2 মাস 6 মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়েদের সংসার ভাঙছে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমাদের পূর্বসূরি আইমাই কেরাম বলে গেছে, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, তারা কাউকে তোয়াক্কা করে না। তবে সব ধনী মানুষ তো এক নয়, ভালো তো আছে, তবে ম্যাক্সিমামই খারাপ। একটা অবিবাহিত যুবক, একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফিতনা, ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তোমরা দেখবেন, আপনারা দেখবেন, বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না, যেমনি চেমনি চলে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে কি থাকে না? এই জন্য আপনাকে বলতে হবে, ও বন্ধু, গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয়, তাকেই পর্দা করে করে বড় করতে হবে, তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে। তাহলে একদিন যখন বড় হবে, হুট করে বিয়ে দিয়ে দিবেন, সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে নেবে। আর যদি মেয়েটাকে আপনি উল্টা পাল্টা চলার সুযোগ দেন, সুন্দর চামড়া দেখে কোনো ধনীর দুলালির চোখে পড়বে, এটা তার ভোগের পণ্য হবে, চিরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না। আপনারা অনলাইন ঘেটলে দেখবেন, অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে, আবার অনেক রিক্সাওয়ালার মেয়ে 1000 কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে। এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি, আপনি বুঝবেন কেমন করে। তবে ডিস্টেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল। যেই ছেলে জিন্স প্যান্ট পরা অভ্যস্ত, এটার কিন্তু পর্দা নাই। আমার নবী বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই নারীটাও অলঙ্কিনী, ল্যাংটা নারী। বোরকা পরে বন্ধু কষাইয়া কষাইয়া, শাড়ি পরে বন্ধু একেবারে পাতলা, পরার পরে তার শরীর বডি দেখা যায়। কথা বলেন না কেন? বাজারে গেলে দেখি আপনার জুতা থেকে ধরে
যা কিছু সব মহিলারা। কার? সব মহিলারা। আপনারা মার্কেটে যান না? আমি কিন্তু যাই মার্কেটে। আমার পরিবারের মার্কেট, বাজার ঘাটার আমারে করতে হয়। আমার ফ্যামিলির বাজার করার জন্য তারা কেউ যায় না, মহিলারা যায় না মার্কেটে, আমারে যেতে হয়। আমার যথেষ্ট ধারণা আছে, অভিজ্ঞতা আছে। আমি যখন যাই দেখি চারপাশ শুধু নারীদের পোশাক আছে, সাজের জিনিস। কিন্তু আমরা যারা পুরুষ আছি, আমাদের একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, একটা ফ্যান, একটা পায়জামা, একটা লুঙ্গি, এই, এর বাইরে কিছু আসেনি। এরপরেও মেয়েরা দেখবেন আমাদের শার্ট, লুঙ্গি, পাঞ্জাবি নিয়ে টানাটানি। আমার কথা কয় না? ভুল কইছি? হ্যাঁ, জিন্সের প্যান্ট। এই যে উনি বলছে কথা কিন্তু হেসা। আচ্ছা, আরেকটা লজ্জাজনক কথা, আপনাদের এলাকায় এটা হয় কিনা জানি না, মা দেখি বোরকা পরে রাখে। কি? মা দেখি বোরকা পরে রাখে, আর মেয়েটাকে একেবারে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে চলে। আছে না? আছে না? আচ্ছা, আপনি কোন ছাগলে মুখ কি চারা গাছে দিবে না বুড়োটাতে? এ বাস্তব কথা। আপনি কাঁঠাল গাছ লাগান না? সারা কাঁঠাল গাছ খায় ছাগলে নাকি বড়টা? বড়টার কাছে কি যাইতে পারে? যাইতে পারে। আরে তুমি কেন বোঝো না? তুমি তো বড় কাঁঠাল গাছের মতো বুড়া হয়ে গেছো, চামড়া তোমার বটে গেছে। তুমি যদি খালিও হাঁটো, তোমার দিকে কেউ তাকাবে? সমস্যা তো তোমার মেয়ে। এই মেয়েটার দিকে বেগানা পুরুষ কি দিবে? তাকাবে, তাকে নিয়ে টিটকারি করবে, তাকে ফ্রিজিং করবে। তুমি এই বাচ্চা কাঁঠাল গাছটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। ম্যাক্সিমাম মা দেখি তার উপযুক্ত মেয়েটাকে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে বের হয়ে যায়। ওই যে বললাম শুরুতে আপনাদেরকে, এখনকার ছেলেরা দেখবেন গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। কেন করে জানেন? এখনকার বাচ্চারা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতেই মিউজিক বাজে। বাজে কি বাজে না? মিউজিকের মধ্য দিয়ে তাদের কি হয়? বিয়ে হয়। তাদের এই বিয়ে হওয়ার কারণে দেখবেন বাচ্চা এটা দুনিয়াতে আইছে, হাত পা মাত্র লাড়া, এটা মোবাইল দিলে যেই সিনা সিনে দেখবেন, মোবাইলটা দিলে দেখবেন এটা একবারে পলক্ষীন ভাবে তাকাই থাকে। খাবার আপনি এমনি দেন, খাবে না, কিন্তু মোবাইলটা দিয়ে খাবার দেন, দেখবেন সব খাই শেষ করে ফেলে। কারণ তার তো দৃষ্টি এটার দিকে। কথা কন না কেন? আরো বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে বেশ কয়েকদিন আগে মাহফিলে গেলাম, যাওয়ার পরে মাহফিলের সভাপতি সাহেব, বুঝছেন নি, মুরব্বী মানুষ, টিচার মানুষ, উনি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দুঃখের কথা কইতাম। আমি কি কন না? দুঃখের কথাটা কি বলেন? এই কথা বলার পরে এবার বলতেছে, হুজুর আমরা যখন ছোট ছিলাম মনে আছে, আমার মা বাবা কোন রকম হইলে আমাদেরকে আমাদের দাদার কাছে দিয়ে যাইতো, দাদুর কাছে দিয়ে যাইতো। আরে এখন আমার ফুতের বউ আমার কাছে আমার নাতে নাতিনরে দেয় না, কি করে? মোবাইলটা দিয়ে বয়া দিয়ে যায়। বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আপনারা। আমি কথাটা বলছি খামখেয়ালির ছলে, কিন্তু আপনারা কথাটা বুঝবেন। কি? আমার মা আমাকে আমার দাদার কাছে দাদুর কাছে দিছে কান্না করলে, কিন্তু আমার বৌমা এখন আর আমার নাতিকে আমার কাছে দেয়, মোবাইলটা দিয়ে বসাইয়া দিয়ে চলে যায়। এটা কত বড় ধ্বংস, খেয়াল করছেন? বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দেই, এই বেপরদাশীলতার সাথে কিন্তু আপনার মিউজিকটা আছে, বিশেষ করে নেশাটা বেশি আছে। আপনারা কয়দিন আগে দেখছেননি ঢাকাতে কিছু স্মার্ট মেয়ে বোরকা পরা, তাদেরকে যে ডিবি নেশা করা অবস্থায় ধরছে, দেখছেননি? এটা খবরে দেখাইছে, দেখছেননি? এই মহিলাগুলো এই নেশার সাথে যুক্ত হয়েছে বেপরদাশীল হওয়ার কারণে। কারণ তারা যদি পর্দা করে চলতো, তাদেরকে কিন্তু কেউ চিনতো না, জানতো না, তাদের সাথে কারো কোনো পরিচয় পরিণয় হতো না। ঠিক না ঠিক? হতো। আজকে তারা মদের দিকে আসক্ত হয়ে গেছে, নেশার দিকে আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বেপরদাশীল নারীদের কোনো সমস্যার শেষ, বেপরদাশীল মেয়েদের সমস্যার কোনো শেষ নেই। আপনাকে আমাকে এই দিকটাকে গভীরভাবে খেয়াল করতে হবে। কি করতে হবে? এখন আপনারা আমার সমাজে আপনাদের এদিকে নেশা করার মতো লোক আসেনি? আছে। আপনারা তাদেরকে বুঝাবেন, আপনারা তাদের সাথে ফ্রিলি আলাপ আলোচনা করবেন, ফ্রিলি আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন দিকের যে নোংরামিগুলো থেকে তাদেরকে আপনারা কি করবেন? আপনার পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন, বাঁচানোর চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু উপায় নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, এদিকে দেখান, আমি বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি না বললা? এটা তো একবার ইসলাম এলাও করে না। আমার নবীজির টোটাল নিষেধ।
একজনকে দাওয়াত দিলে ওনাকে জানানো ছাড়া তিনজন যাওয়া যাবে না। অনেক সময় মানুষ খাবার শর্ট পড়ে যায় না, এই শর্ট পরে খাবারটা শুধু একজনের সাথে দুইজন তিনজন যাওয়ার কারণে। আপনারা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি, সবাই করেন না। আপনি তো আজকে আপনার মাহফিলগুলো খুব একটা মানে সামাজিক যেটা দরকার সেটাই বলতেছেন।